আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই দাঁড়িয়েছে এখন টমেটো গাছের সামনে একটি গল্প বলব সুন্দর টমেটো নিয়ে। আশা করি শুনবেন এবং উপকৃত হবেন। কেন ছাদ বাগান করবেন তাও আজকে শুনে যাবেন। আমি টমেটো কিনেছিলাম 3 মাস আগে। টমেটো আমার কিচেন সেলে রাখা ছিল এবং 3 মাস পর টমেটো আমার যেরকম টমেটো সেরকমই আছে। একবার ভাবুন তো, আপনার টমেটো 3 মাস থাকার ফল তো 3 দিন থাকে না, পচে যায়। তাহলে ভাবুন তো কী পরিমাণ কীটনাশক এবং বিষ তার মধ্যে দেয়া আছে, তার মধ্যে কিছু পরিমাণ ফরমালিন দেয়া আছে যাতে সে টমেটো না পচে। আর ভাবুন তো যে আপনি ওই টমেটো খেয়ে কীভাবে চান নিজেকে সুস্থ রাখতে, ভালো রাখতে পারবেন? ভাই সম্ভব না। তাই আমি ভাই এই শখ করে বাগান করছি ছাদে, এতটুকু সুখের এতটুকু শান্তির জন্য, যাতে এরকম বিষমুক্ত ফ্রেশ গার্ডেন ফ্রেশ ফল ফ্রুট শাকসবজি পেতে পারি। তাই আসুন, যার যে সামর্থ্য আছে, যতটুকু জায়গা আছে, সেখান থেকে এরকম একটি বাগান করুন এবং ফ্রেশ গার্ডেন ফ্রেশ শাকসবজিগুলো উপভোগ করুন। দেখুন আমার টমেটোর গাছ আজকে আপনার সাথে শেয়ার করব। দেখুন টমেটোটি আলহামদুলিল্লাহ বলতে পারেন। এখানে আমার 10টি গাছ লাগানো ছিল। দেখুন প্রায় টমেটোগুলি পাকা শুরু করবে হয়তো কিছুদিনের মধ্যেই। প্রায় মোটামুটি প্রত্যেকটা গাছে প্রায় প্রচুর ফলন ধরছে। দেখুন প্রত্যেকটা গাছে অসংখ্য টমেটো আছে। একটি বোটায় প্রায় 7 থেকে 8টি 10টি টমেটো একটি বোটাতে। এখানে খেয়াল করুন কত টমেটো এখানে আছে একটি গাছে। হ্যাঁ, এখানে দেখুন প্রায় প্রত্যেকটা গাছের নিচে গাছের ফাঁকে ফাঁকে টমেটোগুলো ভরপুর এবং আলহামদুলিল্লাহ। এখানে দেখুন এই ডালটি প্রায় ভেঙে গেছে টমেটো ভরাতে। হ্যাঁ, এখানে খেয়াল করুন প্রত্যেকটা গাছে অসংখ্য টমেটো, দেখে যেন মনটা প্রাণটা জুড়িয়ে যায়। দেখুন আমি আর এবছর হয়তো টমেটো কিনবো না, তো আলহামদুলিল্লাহ আমি টমেটোগুলো পেয়ে থাকি পরিপূর্ণভাবে। ভাই কষ্ট করে সবজি উৎপাদন করি, নিজে উপভোগ করি, আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি যা জানি তাই জানাই, যা শিখি, যেটা পাই তাই শেখানোর চেষ্টা করি। ভাই অবশ্যই ভালো লাগলে পাশে থাকবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে কেউ উৎসাহিত হয় এরকম নিজের গার্ডেন থেকে ফ্রেশ শাকসবজি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। অবশ্যই ফলো সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।